নিরামিষ দিনে ঝামেলা ছাড়া চটজলদি যদি কোনো রেসিপি বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন রেডিমিক্স ধোকার ডালনার এই রেসিপিটি। ডাল বাটা ঝামেলা ছাড়াই এই রেসিপিটি খুব সহজে এবং ভীষণ তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। খেতে হয় কিন্তু ভীষণই সুস্বাদু। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ধোকার ডালনার রেসিপিটি। তো এখানে আমি 1 প্যাকেট রেডিমিক্স ধোকার পাউডার নিয়ে নিয়েছি। এই পাউডার আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। এখন দেখুন ভেতর থেকে প্যাকেটটা বের করে নিয়েছি আর প্যাকেট আমি কেটে নিয়েছি এটাকে রেডি করার জন্য। তো পাউডারটা একটা বাটিতে ঢেলে নিতে হবে। এই ধোকার প্যাকেটেই কিন্তু ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কিভাবে তৈরি করতে হবে। তবে লবণ বা চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যেমন এই প্যাকেটে 2 চামচ চিনির কথা বলা আছে, তবে আমি ব্যবহার করছি 1 চামচ চিনি, কারণ খুব বেশি মিষ্টি আমি পছন্দ করছি না। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 কাপ লবণ দিয়েছি। আর এটাতে 1.5 কাপ জল দিয়ে মিক্সচারটা তৈরি করতে হবে। তো প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি আর জলটা দেওয়ার পরে চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা একদম পাউডার করা নেই, একটু দানা দানা আছে, তাই মেশাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না বা এটা দলা পেকে যাবে না। শুধুমাত্র লবণ আর চিনি বাদে অন্য কোনো কিছু কিন্তু আরেকটায় মেশানোর প্রয়োজন নেই, কেননা এই মিক্সচারের মধ্যে কিন্তু বাকি সমস্ত মশলাগুলো মেশানোই থাকে। তাই এদিক থেকে আমাদের ভীষণই সহজ হয়ে যায় এই ধোকার ডালনাটা তৈরি করার। তো যাই হোক, এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। যদি কোনো দলা থেকে থাকে সেটা চামচ দিয়ে ভালোভাবে ভেঙে দিতে হবে। এবার মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে মিক্সচারটা রেডি হওয়ার জন্য। এদিকে একটা মশলার ঘোল তৈরি করে নেব। আর তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন জিরে পাউডার, 1/2 টিস্পুন ধনে পাউডার, আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর হলুদ পাউডার দিয়েছি 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন লবণ। যেহেতু আগে লবণ ব্যবহার করেছি তাই এটুকুই লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1/2 টিস্পুন, তবে আদাটা আপনারা অবশ্যই বেটে দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেব। এতে করে গুঁড়ো মশলাগুলো বেশ ফুলে যাবে এবং এই মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ফিরে এলাম 25 মিনিট বাদে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি। কড়াইতে ভালোভাবে তেলটা একটু চারিদিকে লাগিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে দিয়ে দেব মিক্সচারটা। ধোকার যে মিক্সচারটা আমরা রেডি করে রেখেছিলাম জল দিয়ে, সেই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো। তবে মিক্সচারটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখবেন। তো লোতে রেখে এইটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটা ডো তৈরি হওয়া পর্যন্ত। ডোটা রেডি হয়ে গেছে। তো দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। এই সময় এই ডোটাকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। একটা প্লেটে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবারে এই ডোটা দিয়ে দিচ্ছে প্লেটের উপরে। গরম থাকতে থাকতে এই ডোটাকে কিন্তু একটা শেপ দিয়ে নিতে হবে, তাই আমি হাতে সামান্য একটু জল লাগিয়ে নিয়ে এটাকে একটা চৌকা শেপ দিয়ে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকতেই করতে হবে, তবে একটু সাবধানে করবেন যেন হাত পুড়ে না যায়। তো ভীষণই গরম আছে, হাত দিয়ে করা যাচ্ছে না, তাই আমি এবারে খুন্তি দিয়েই করছি। তো আপনারা এরকমভাবে খুন্তি দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন, তবে খুন্তি দিয়ে অসুবিধা হলে একটু ধৈর্য নিয়ে হাত দিয়েই করতে পারেন। খুন্তি দিয়ে চেপে চেপে আমি এটাকে একটা চৌকা শেপ দেওয়ার চেষ্টা করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। মোটামুটি একটা চৌকা শেপ দিয়ে নিয়েছি। এবারে অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত এবং ঠান্ডা হয়ে এটা সেট হওয়া পর্যন্ত, মোটামুটি 15 থেকে 20 মিনিট। 20 মিনিট মতো বাদে ফিরে এলাম। এখন কিন্তু এটা একদম সেট হয়ে গেছে। একটা ছুরি দিয়ে আমার পছন্দ মতো আমি পিসগুলো করে নিচ্ছি। আমি এটাকে ছোট ছোট পনিরের মতন পিস করে নেব, তবে আপনারা কিন্তু পছন্দ মতো বরফি শেপ বা ট্রায়াঙ্গেল শেপ করে নিতে পারেন। মিক্সচারটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমি কিন্তু পনিরের আকারেই এগুলো কেটে নিয়েছি। কড়াই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। আর কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন অয়েল আর তার মধ্যে দিয়ে দেবো আরও খানিকটা ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু চারিদিকে লাগিয়ে দিচ্ছি আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে এই ধোকাগুলো কিন্তু আপনারা বেশি তেল দিয়ে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি এখানে শ্যালো ফ্রাই করে নেব।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একটা সাইড ভেজে নিয়েছি মোটামুটি 3 মিনিট সময় নিয়ে। তো দেখুন আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি, একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটা ভাজার জন্য এগুলোকে উল্টে দিতে হবে। আর এই ধোকাগুলো কিন্তু ঠিক এরকম ভাজা হলেও এই ভাজা অবস্থাতেই কিন্তু খাওয়া যেতে পারে স্ন্যাক্স হিসাবে। সন্ধ্যাবেলায় কোনো মুখরোচক স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে এরকম কিন্তু ধোকাগুলো তৈরি করে নিতে পারেন, আর এভাবেই কিন্তু খাওয়া যায়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমার প্রথম ব্যাচের ধোকাগুলো ভাজা হয়ে গেছে, একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচের ধোকাগুলোও কিন্তু ভেজে নামিয়ে নিচ্ছি। আর এই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি খানিকটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু। আলুগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো কুচি, তবে বড় টমেটো হলে হাফ দিয়ে দেবেন। আর আপনারা চাইলে আলুটা কিন্তু আগে তেলে ভেজে তুলে রাখতে পারেন, তবে আমি যেহেতু অল্প মশলায় রান্নাটা করছি তাই আলুটা আর তুলে রাখিনি। তো দেখুন টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই সময় অ্যাড করে দিচ্ছি সেই রেডি করে রাখা মশলার ঘোলটা। তো দেখুন কতটা ফুলে গেছে মশলাটা। এবার এই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। 2-3 মিনিট কষানোর পরেই দেখুন তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে। আর এখন অ্যাড করে দেব পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল ব্যবহার করছি না, আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। গ্যাসের ফ্লেম রাখতে হবে লো টু মিডিয়ামে। 5-6 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েই অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ধোকার টুকরোগুলো। ধোকাগুলো দেওয়ার পরে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, এতে করে ধোকাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। খুন্তি দিয়ে আলতোভাবে এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে, আর দেখবেন ধোকাগুলো কিন্তু ঝোল টেনে বেশ বড় বড় হয়ে যাবে। তো এগুলো ভালোভাবে সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। 3 মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই সময় কিন্তু ধোকার ডালনাটা একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন ধোকার টুকরোগুলো কতটা বড় বড় হয়ে গেছে ফুলে। এখন কিন্তু একদম নরম হয়ে গেছে, তাই খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে এগুলো ভেঙে যেতে পারে। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একদম অল্প পরিমাণে ঘি দিচ্ছি। ঘিটা জাস্ট ফর ফ্লেভারের জন্য, তার কারণ আগে অনেকটাই ঘি ব্যবহার করা হয়েছে, তাই এখন আর বেশি ঘিয়ের দরকার নেই। একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে এই গরম মশলাটা মেশানোর জন্য। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই সার্ভ করে দেব। তো রেডি হয়ে গেল একদম সহজভাবে তৈরি ধোকা ডালনা রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।